শীতের মৌসুমে বিভিন্ন ধরনের পিঠা পুলির আয়োজন করে থাকি, তবে আজকে একটা ভিন্ন স্বাদের ঝাল চিতই পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের চিতই পিঠা রেসিপি। এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে হবে, স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। তৈরি করার জন্য প্রথমেই এখানে একটা মাটির বড় পাত্র নিয়ে নিলাম। 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি। স্বাদ মতো লবণ ও ঠান্ডা পানি হাফ কাপ থেকে একটু কম পরিমাণ অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে মোট 3 বারে পানি অ্যাড করে নিতে হবে। প্রথমে ঠান্ডা পানি, এবার ফুটন্ত গরম পানি হাফ কাপ মতো অ্যাড করে নিব। চিতই পিঠার ব্যাটার পারফেক্টভাবে তৈরি করে নিতে পারলে পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হয় আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়। ফুটন্ত গরম পানি অল্প কিছুটা অ্যাড করে নিয়ে মিশিয়ে নিব, আবারও কিছুটা অ্যাড করে নিব। 2 বারে ফুটন্ত গরম পানি অ্যাড করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম ঘনত্ব তৈরি হবে। এখানে আবারও কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে নিলাম। ঝালের জন্য ছোট করে কিছুটা কাঁচামরিচ কেটে অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা আগে থেকে ক্লিন করে ছোট করে কেটে অ্যাড করে নিব। এতে করে সুন্দর একটা ঘ্রাণ যুক্ত হবে। আর আপনি চাইলে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করেও একত্রিত করে পিঠার ব্যাটারের সাথে মিশিয়ে নিতে পারেন। সুন্দর একটা কালারের জন্য অ্যাড করে দিব কিছুটা হলুদের গুঁড়া। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। আবারও কিছুটা পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিব। শুকনো চালের গুঁড়া এভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, সাথে সাথে পিঠা তৈরি করে নিতে পারবেন। ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এরপরে চুলার প্রিপারেশনে চলে যাব পিঠা তৈরির জন্য। আগে থেকে মাটির খোলা চুলায় বসিয়ে লো আঁচে গরম করে নিয়েছি। এরপরে উপর থেকে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে পানিটা শুকিয়ে আসলে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। পরিমাণ মতো ব্যাটার অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করলেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে। প্রথম দিকে 2-3টা পিঠা একটু কম ফুলকো ফুলকো হতে পারে, এরপরের পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। দেখতে পাইতেছেন পিঠা তুলে নিয়ে এভাবে টিস্যুর সাহায্যে একটু মুছে নিয়ে আবারও ব্যাটার অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলেই কিন্তু এরপর থেকে সম্পূর্ণ পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। এভাবে খোলা থেকে তুলে নিয়ে এরপরে আপনি পরিবেশন করে নিতে পারবেন। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। দেখতে পাইতেছেন এখানে কিন্তু সবগুলো পিঠাই খুবই ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর এই ঝাল ঝাল পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদিন হলো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।